নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, পড়াবে কে? ডাক্তার না হুজুর? রিক্সাওয়ালা না হুজুর? দুর্নীতিবাজ না হুজুর? দেখেন না, ওদের জানাজার নামাজও পড়তে পারে না, কয় ঈদুল আজহার জানাজার নামাজ। কথা কয় না? কি কইছে? ঈদুল আজহার জানাজার নামাজ। ঈদুল আজহারে একদম দাফন দিয়া জানাজা পড়াই দিবে, আর জিন্দেগিতে যেন ঈদুল আজহা না আসে। ওরা জানাজা পড়াবে? কে পড়াবে? আলেম। কেউ যদি বলে মৌলবাদ আলেমদেরকে, কেউ যদি বলে জঙ্গিবাদ, কেউ যদি বলে ওলামা একরাম জঙ্গি, তাহলে ওর জন্ম জঙ্গির মাধ্যমে হয়েছিল। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? মুসলমান হিসেবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, আমি আমার ইন্তেকালের পরে, অথবা আপনারা যারা মুরব্বী আছেন, প্রত্যেকেই আমাদের মৃত্যুর পর জান্নাতে যেতে চাই, এটা তো সত্য। মাথা নাড়ায়েন না, মুখে বলেন জান্নাতে যেতে চাই। মাথা নাড়াইলে সুন্দর না, আওয়াজ দিলে সুন্দর। তো জান্নাতে যেতে চাই, এটা সত্য। এখন আরেকটা প্রশ্নের জবাব দেন, যে জান্নাতে যে যেতে চাই, যেমন আমি আমার নিজের দিক থেকে যদি জান্নাতে যেতে চাই, আমি চাই যে মরার সাথে সাথে যেন জান্নাত পাই। এখন আপনারাও কি সাথে সাথে চান না একটু দেরিতে চান? সাথে সাথে, যে মরবো আল্লাহ জান্নাত দিয়ে দেখ, এটা আমার চাওয়া। আপনাদেরও এটাই চাওয়া হবে মুমিন হিসেবে, অর্থাৎ ফ্রি হিসাব ছাড়া একদম ফ্রি জান্নাতে চলে যাব, এটা হচ্ছে আমাদের আদত। শুধু আমি একা না, এই এলাকায় যদি কোনো হিন্দু থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলবে আমরাও স্বর্গ চাই। মানে আমরা যেটা জান্নাত বলি ওটাকে তারা স্বর্গ বলে। অথবা ইহুদি খ্রিস্টান যারা আছে, তারাও চায় একই জিনিস, নাম পরিবর্তন। আমরা চাই জান্নাত, তারা চায় স্বর্গ, কিন্তু উদ্দেশ্য একটাই, জান্নাত। এরাও চায়, আমরাও চাই। কিন্তু বলেন তো, মুসলমান ছাড়া কারো কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? মুত্তাকি ছাড়া কারো কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আচ্ছা, আবু তালেব রসুলকে ভালোবাসছেন কি বাসেন নাই? আমার চেয়ে বেশি না কম? হ্যাঁ, আপনাদের চেয়ে বেশি না কম? ওরে সুবহানাল্লাহ, ওই ভালোবাসা আমরা ওজন করতে পারবো না।
কোনোভাবে ওজন করতে পারবো না। বুঝেন, আপনার সন্তান এলাকার ভিতরে উল্টাপাল্টা করে, মাআযাল্লাহ আমরা আমাদের সন্তানদের দ্বারা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের সন্তানদের মাধ্যমে আমাদেরকে ইজ্জত দিয়েন, বেইজ্জতি দিয়েন না। জোরে বলেন না আমিন। সন্তানদের মাধ্যমে বেইজ্জতি হওয়া অনেক কষ্টের। আপনার সন্তান কোনো উল্টাপাল্টা করতেছে, এলাকার 10 জন মান্যগণ্য ব্যক্তি এসে বললো, ভাই আপনার ছেলেটা তো অনেক উল্টাপাল্টা করতেছে, ওর জ্বালায় কিন্তু আর থাকতে পারতেছি না, ওরা সাবধান করেন। অথচ আপনার ছেলে কোনো উল্টাপাল্টাই করে না। আপনার ছেলে কি উল্টাপাল্টা করে? ও ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে বলে। এটা তার কাছে উল্টাপাল্টা, কিন্তু আসলেই কি উল্টাপাল্টা? সুদ খায়, সুদের বিরুদ্ধে বলা আসলেই কি উল্টাপাল্টা? এটাই তো ছিল কথা, যে অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতিবাদ করে, এটাই তো কথা ছিল। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাবো আর সৎ কাজের দিকে মানুষকে ডাকবো। এখন এই ডাকতে যায় আর বাধা দিতে যায় বর্তমান সময়ে যারা হকের পক্ষে থাকে, এদেরকেই একদল জঙ্গি বলে জেলখানায় ঢুকায় দেয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হক কথা বলতে গেলে, হকের পক্ষে চলতে গেলে জঙ্গিবাদ যদি কেউ বলে, আমি বলবো লা উবালি মাকালাতান নাস, কোন মানুষের কথা পরোয়া করব না। ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগে সেটাও দিব, জঙ্গিবাদ যাক শোনা লাগে সেটাও শুনবো, মৌলবাদের খাতায় নাম লেখানো লাগে সেটাও শুনবো। ঠিক কিনা জোরে কর। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, পড়াবে কে? ডাক্তার না হুজুর? রিকশাওয়ালা না হুজুর? দুর্নীতিবাজ না হুজুর? দেখেন না, ওদের জানাজার নামাজও পড়তে পারে না, কয় ঈদুল আজহার জানাজার নামাজ। কথা কয় না, কি কইছে? ঈদুল আজহার জানাজার নামাজ। ঈদুল আজহারে একদম দাফন দিয়া জানাজা পড়াই দিবে, আর জিন্দেগিতে যেন ঈদুল আজহা না আসে। ওরা জানাজা পড়াবে? কে পড়াবে? আলেম। কেউ যদি বলে মৌলবাদ আলেমদেরকে, কেউ যদি বলে জঙ্গিবাদ, কেউ যদি বলে ওলামা একরাম জঙ্গি, তাহলে ওর জন্ম জঙ্গির মাধ্যমে হয়েছিল। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? এলে মৌলবাদ তারা আমাদেরকে বললে আমাদের কোনো আপত্তি আছে? ও কাকারা যারা দাড়ি রাখছেন, আপনারা সবাইকে আলেম, দাড়ি রাখছেন, দাড়ি রাখলে আলেম, টুপি পরলেই আলেম। এখন যদি টুপি আর দাড়ি রাখার দ্বারা যদি মৌলবাদ হয়, তো এখানে যারা আছেন সব মৌলবাদ, সব জঙ্গিবাদ। কি ঠিক না? এখানে যারা আছেন সব জঙ্গিবাদ। ডক্টর ইউনূস একদিনের জন্য হলেও তো টুপি পরে মাঝে মাঝে, হেও জঙ্গি। কথা কয় না এরা? একদিনের জন্য টুপি পরে দেখবেন ঈদুল ফিতরের নামাজ পড়তে গেছে, ঈদুল আজহার নামাজ পড়তে গেছে, টুপি তো মাথায় দিয়ে গেছে। তা জঙ্গি তো সেও। তা আমাদের উপর আবার জঙ্গির তকমা লাগায় যারা, বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। এজন্য জঙ্গি বলুক মৌলবাদ বলুক, আমরা ইসলাম পালন করতে যাই, সমস্ত ডাক শুনতে হলে আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। তো বলা হলো মুসলমান ছাড়া জান্নাতে যাওয়ার মতো অবস্থা কারো, কিন্তু আল্লাহ পাক এই জান্নাতটা তো মানুষদের জন্যই বানাইছেন। এটা তো আর গরু ছাগলের জন্য না, এটা পশু পাখির জন্য না। জান্নাত ইমানদারদের জন্য। মানুষ তার কর্মদোষে জান্নাত হারায়, বুঝেন? কর্মদোষে। একটা ইমানদার, একটা আবু তালেব মনে করেন, যেটা বলতেছিলাম, এই আবু তালেবকে মক্কার লিডাররা এসে বলতেছিল, আবু তালেব তোমার ভাতিজা আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, পরিস্থিতি নষ্ট করতেছে, ওরা সামলাও। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি কি আসলেই এগুলা রাখবা, চালু রাখবা না বন্ধ করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাকা গোটা দুনিয়াও যদি তারা আমাদের হাতে তুলে দেয়,
অথবা গোটা দুনিয়া যদি আমি রাসূলের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কসম আমি যেই পথে আছি এই পথে থেকে এক চুল নড়বো না। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি আমার পাশে থাকবেন নাকি চলে যাবেন? যদি যান তো যান, আর যদি থাকেন তো থাকেন, কিন্তু আমি যে এই পথে আছি এটা থাকবই, এই পথ থেকে কেউ নাড়াতে পারবে না ইনশাআল্লাহ। রাসূলের কথা এটা। আবু তালেব ওই মুহূর্তে কি একটা পেরেশানি, আবু জাহেল উতবা সাহেবা যত লিডার আছে সব এসে বলতেছে ভাতিজারে ঠেকাও, নাহলে তোমার খবর আছে ভাতিজারও খবর আছে। চাচা ওই মুহূর্তে কি করলেন? আমরা হইলে বলতাম কি, বাবা তাহলে তুই তোর মতো হাঁট, আমার তুই ডিস্টার্ব করিস না, আমি কিন্তু আর তোর বিপদে নাই। আমরা হলে এটা বলতাম, চাচা আপনা জান বাঁচা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট যখন চাচাকে জানায় দিলেন, তো চাচা এই কথা স্পষ্ট বলে দিচ্ছেন, মুহাম্মদ তাহলে তুমি তোমার পথে অটল থাকো, আমি তোমার সাথে আছি, একটা ফুলের টোকাও আমি কাউকে তোমার গায়ে লাগাতে দিব না। চাচা কোন ধরনের চাচা দেখেন, অথচ চাচা কি মুসলমান? এই চাচা মৃত্যুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের সামনে যায় বলছিলেন, একবারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, একবারের জন্য পড়েন। আপনি একবার পড়বেন, আমি আল্লাহর কাছে বাকিগুলা বইলা মাফ করা জান্নাতে নিয়ে যাব, একবার পড়েন। কিন্তু যখন রাসূল এই কথা বলতেছেন তখন আবু জাহেল শুনছে, শুনে আবু জাহেল বলতেছে, এই আপনারে কিন্তু আপনার ভাতিজা পথ ভ্রষ্ট করার চেষ্টা করতেছে। কি করার? দেখেন অবস্থা, হে নিজে পথভ্রষ্ট, ভাতিজা বলে পথভ্রষ্ট করার ফিকির করতেছে। শুনেন এই মক্কার লিডার আবু তালেব, ভাতিজা মুহাম্মদ যা বলে বলুক, আপনি এই মুহূর্তে যদি ইসলাম ত্যাগ করেন, আপনার সন্তানেরা, আপনার অন্যান্য যারা আছে এরা সবাই এক কথা বলবে যে আবু তালেব লাশ বয়সে আইসা ইমানটা নষ্ট করে তারপরে মারা গেছে। এই লাস্টে এই কারণে মৃত্যুর আগে এলোমেলো জিনিস চিন্তা করতে নাই, মৃত্যুর আগে ভালো কথা শুনতে হয়, ভালো কিছু বলতে হয়। রাসূল বলতেছেন এক কথা যদিও, কিন্তু ওদিক দিয়ে আরেকজন উস্কায় দিতেছে তো, আর ইমান আনে নাই। এখন আপনারাই বলেন, এই শেষ বয়সেও ইমান আনলো না, ও কি জান্নাতি? রাসূলের তো কিছু করার নাই, কি করবেন? ইমান তো আনে নাই। সারা জিন্দেগি নবীকে মহব্বত করছে, নবীর পাশে ছিল, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে নবীকে মহব্বত করে রাসূলের কে সাহায্য করছেন, কিন্তু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, বলে নাই। এই কারণে আজীবনের জন্য কি বলেন না জাহান্নামী, আজীবনের জন্য জাহান্নামী। আবার অপর দিকে তাকায় দেখেন, অপর দিকে তাকায় দেখেন, রাসূলের এক সাহাবী সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, সারা জিন্দেগিতে একটা রোজা রাখে নাই, সারা জিন্দেগিতে একটা ভালো কাজ করে নাই, সারা জিন্দেগি নবীর সোহবতে কোনোদিন কোনো বয়ান শুনে নাই, অর্থাৎ রাসূলের সাথে সোহবতে একটা সময় কাটায় নাই, কিচ্ছু করে নাই, ঈমান আনছে। নবীকে জিজ্ঞাসা করছে, হুজুর এখন কি করব? রাসূল বলেন, যুদ্ধের ময়দানে তো কাতার দাঁড়ায় গেছে, এখন যুদ্ধ করাই তোমার জন্য সর্বপ্রথম কাজ। যুদ্ধের ময়দানে গেছে তো শাহাদাত বরণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা সামনে নিয়ে বলতেছেন, আল্লাহর কসম আমি দেখতেছি ও জান্নাতে আল্লাহর ফেরেশতাদের সাথে, জান্নাতে অন্যান্য নিয়ামতের সাথে উড়ে উড়ে ঘুরতেছে আর বেড়াইতেছে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম বলে, আমরা কোনোদিন তাকে দেখলাম না একটু রোজা রাখতে, একটু নামাজ পড়তে, এ লোক জান্নাতি। রাসূল বলেন, ওই যে ঈমান আনছে, আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে ঈমান এনে ঈমানের উপরে মারা গেছে, ও নামাজ পড়ুক বাই না পড়ুক, রাসূলকে এক নজর দেখার কারণে সে জান্নাতি হয়ে গেছে। তার মানে মানুষ তার কর্মদোষে জাহান্নামে যায়। এই যে সমস্ত বিধর্মীরা আছে দ্বীনের বিরুদ্ধে, এরা সারা জিন্দেগি অকাম কুকাম করার পরে মৌতের আগেও যদি ঈমানটা আনে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও, আর এমন জান্নাতের পিছনে দৌড়াও, রবের দয়ার পিছনে দৌড়াও। দয়া যদি তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন করে, তাহলে জান্নাত মিলে যাবে। এমন রবের পিছনে দৌড়াও, আর এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আসমান আর জমিনের সমান হলো দীর্ঘ জান্নাতের প্রশস্ততা। হাদিসে পয়গম্বর ডাক দিয়া কয়, এ আদনা থেকে আদনা ইমানদারের জন্য আল্লাহ পাক যেই জান্নাত রাখবে, ওই জান্নাতটা কত বড় জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদনা থেকে আদনা মুমিনের জন্য যেই জান্নাত থাকবে, ওই জান্নাতটা গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, যার কারণে একটা চোরও কিন্তু চায় জান্নাতে যাইতে, একটা দুর্নীতিবাজও চায় জান্নাতে যাইতে, একটা বেঈমান চায় জান্নাতে যাইতে, কিন্তু কাজ করে না জান্নাতের, আবার জান্নাতও চায়। এ মুসলমান, আমি যেমন বিনা হিসাবে জান্নাত চাই, আপনারাও বিনা হিসাবে জান্নাত চান, তবে বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ করা দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, জান্নাত যদি পেতে চাও এমন একটা আমল তোমাদেরকে শিখায় দেয়, রাসূলের থেকে নকল করে আমিও আপনাদেরকে বলি, এমন একটা আমল যদি আপনাদেরকে বলি যে আমলটা করলে জান্নাত একদম সহজ, আপনারা আমলটা করবেন তো ইনশাআল্লাহ? বলেন না, জোরে বলেন না। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তো জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ একটা আসান তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন। রাসূল ডাক দিয়া বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শুনো, কোন ইমানদার বান্দা, কোন মুত্তাকি বান্দা, কোন নামাজি বান্দা ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর, নামাজ 5 ওয়াক্ত পড়েন তো ইনশাআল্লাহ? আমাদের দেশে তো মুসল্লি নাই, মসজিদ আছে। এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতে মিনিমাম 10টা মসজিদ, প্রতি কিলোমিটারে কিলোমিটারে মসজিদ, গ্রামে গ্রামে মসজিদ, এক এক গ্রামে 5টা করে মসজিদ, 2টা করে মসজিদ, কিন্তু মুসল্লির অবস্থা দেখলে, জুমার নামাজ দেখলে মনে হয় দেশে মুসল্লি ভরা, ইমানদার ভরা, আর ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক বেঈমান হিন্দু ভরা। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? আচ্ছা, নামাজ কি ফজর, জোহর, মাগরিব, এশা, আসর এগুলাই ফরজ অথবা জুমা ফরজ? আমি যদি বলি কোনটা ফরজ, আপনারা বললেন 5 ওয়াক্ত নামাজই ফরজ। এরপরও আমার সমাজের মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় না, কিন্তু জুমার নামাজে মসজিদে জাগাও হয় না। হালত দেখলে মনে হয় এদেশে সব মানুষের উপরে শুধু জুমার নামাজটাই ফরজ। নবী ডাক দিয়া বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, অভ্যাস যাদের আছে, ওই ব্যক্তিটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি লাজিম বানায় নেয়, ফজরের নামাজের পর পড়বে, জোহরের নামাজের পর পড়বে, আসরের নামাজের পর পড়বে, মাগরিবের পরে পড়বে, এশার পরে পড়বে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি সুন্দর করে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা দুনিয়ার জিন্দেগি থেকে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে সোজাসুজি জান্নাত দিয়ে দিবেন। রাসূল হাদিসে এভাবে বলেছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, অর্থাৎ এই যে বেঁচে আছি আর মরে যাব, আর এরপরেই জান্নাত। এই যে জান্নাত, এই যে দুনিয়া, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে, মৃত্যুর পর্দা। রাসূল বলেন এই মৃত্যুর পর্দা ছাড়া তাকে জান্নাতে যেতে বাধা কেউ দিতে পারবে না। অর্থাৎ মরলেন, পড়লেন, এই মৃত্যুর পর্দা ছিঁড়লো তো সোজা জান্নাতে যায় পড়লেন। সুবহানাল্লাহ, আসতে বলে না, আসান তরিকা, একদম আসান তরিকা। আপনি মরলেন, মৃত্যুর পর্দা ছিঁড়লো তো সোজা কোথায় পড়লেন? জান্নাতে পড়লেন। শব্দটা কতটুকু বলে? আয়াতুল কুরসি যতটুকু ততটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে দিয়েছেন, আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ কেন?
অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা ইসমে আজম। ইসমে আজম পড়ে আগের মানুষ যেরকম বাতাসে ভেসে বেড়াতেন অথবা পানি পার হয়ে চলে যেতেন, ইসমে আজমের প্রতি যদি কেউ বিশ্বাস করে, তেলাওয়াত করে, পাঠ করে, আমার আল্লাহ এখনো আছে, ইসমে আজমটাও এখনো আছে, শুধুমাত্র নিয়তের অভাব। নিয়ত সহি করে পড়েন, আপনার এমন কোনো আশা নাই যেটা পূরণ হবে না ইনশাআল্লাহ। ইসমে আজম এটা। এই কারণে ভাইরা আমার, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটার শুরুতে আল্লাহ পাক দুইটা নাম নিয়েছেন। আল্লাহ পাকের 99টা নাম যদি কেউ মুখস্থ করে আর এই নামের উসিলায় চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 99টা নামের উসিলায় মাফ করেন, বান্দার মনের সমস্ত আশা পূরণ করে দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন যান, আল্লাহর কাছে যুদ্ধের ময়দানে যাওয়ার পর এই দুইটা নাম নিয়ে মালিকের কাছে বারবার চেয়েছেন, আমার মালিক আল্লাহর নবীর এই দোয়ার বরকতে বদরের যুদ্ধে বিজয় লাভ করায় দিয়েছেন। এই দুইটা নাম দিয়ে দেখেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দামি নাম। এই শব্দ দুইটা অনেক দামি। রাসূল বলেন, কেউ যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহর নামের উসিলা হলে মাফ করে দেয়, নামের উসিলা হলে চাওয়া পূর্ণ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যায়, সাহাবাত বাইনদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরের সংখ্যা হাজারের বেশি, প্রায় হাজারের কাছাকাছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধের জন্য রাসূল প্রস্তুত না, কাফের বেঈমানরা পয়গম্বরের সঙ্গে যুদ্ধ করার জন্য চলে আসছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে কি করবেন পেরেশান হয়ে গেলেন। ওদিক দিয়ে তারা সজ্জায় সজ্জিত 1000, এদিক দিয়ে সাহাবা একরামদের কাছে উটও নাই, তেমন রশিও নাই, তেমন ঘোড়াও নাই, তেমন তরবারিও নাই, হাতে গোনা কয়েকটা তরবারি দিয়া এই সাহাবা একরামরা এত বিশাল বড় জামাতের বিরুদ্ধে লড়াই লাগবে। আমার আল্লাহর নবী আর কোনো কথা নাই, তাবুর মধ্যে সেজদায় পড়ে বারবার কাঁদে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার নবী এই দুইটা নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার চায়, আমার আল্লাহ পাকের কাছে বারবার চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন যুদ্ধের ময়দান থেকে পয়গম্বরের কাছে যাই, আল্লাহর নবীকে আমি তাকায় দেখলাম, নবী আমার সিজদায় পড়া, আমি তাকায় দেখলাম রাসূল বারবার সিজদার ভিতরে ডুবে ডুবে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই শব্দ দুইটা দিয়া বারবার আমার নবী আল্লাহর কাছে চায়। আমি আবার কিছুক্ষণ পরে যুদ্ধের ময়দানে গেলাম, কেউ নাই। আমি যুদ্ধের ময়দানে যে যাব, এরকম সাহাবা আজমাইনের মতো দুর্বল অবস্থায় কেউ নেই। আবার নবীর কাছে আসলাম যে রাসূল কি করব আমরা? তাকায় দেখি পয়গম্বর সুন্দর করে ওই জায়গায় সেজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বারবার আল্লাহর কাছে দোয়া করে। আমি আবার তৃতীয়বারও আসলাম, রাসূলের কাছে দেখলাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পরে দোয়া করতে। আলী বলেন, আমি এরপরে আমরা যুদ্ধের ময়দানে গেলাম, বদরের যুদ্ধে অল্প সাহাবা একরামের সংখ্যা। আমার মনে হলো আমরা যুদ্ধের ময়দানে যখন সামনের দিকে আগায় যাচ্ছি, আল্লাহর কসম করে বললাম, আসমান থেকে কেমন যেন মনে হয় সাদা পোশাক ওলা আল্লাহর ফেরেশতারা যুদ্ধ করতে নেমে আসছে। বন্দেগানে খাস আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জাওয়াসি সুলকুলু জমিসর শবু এ পিরাহন শনিদি চরাদর চা এক নানচ নদীদি। আমার আল্লাহ পাক বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক শুনে কি শুনে না? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম শব্দ দুইটা যদি কোনো বান্দা এই শব্দ দুটো দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক ওই বান্দার দোয়াটা কবুল করে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ সাহাবা আজমাইনের দল, যেই শব্দ দুইটা দিয়ে আমি আমার মাওলার কাছে বারবার চাইলাম, আমার মাওলাই বদরের যুদ্ধে 1000-এর মোকাবেলায় 313 জন সাহাবা আজমাইনকে আসমানের ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ নিজেই সহযোগিতা করে দিয়েছে। লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তোমরা ছিলে দুর্বল, তোমাদের শক্তি ছিল না, ঘোড়াও ছিল না, উটও ছিল না, তরবারিও ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম। আমি আল্লাহ নিজেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করেছেন কে? আল্লাহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে সাহাবাদের সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। এমনকি যুদ্ধের ময়দানে ফেরেশতাদেরকেও আল্লাহ পাক অংশগ্রহণ করায় দিয়েছেন। এই যে শব্দ দুইটা অনেক দামি, এই কারণে আসমাউল হুসনার দাম আছে অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ দোয়ার আগে যদি আসমাউল হুসনা তেলাওয়াত করে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নেয়। এই আসমাউল হুসনার মধ্যে অন্যতম নাম দুইটা আল্লাহ পাক আয়াতুল কুরসির শুরুতেই দিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি যার কোনো ইলাহ নাই, আর তিনি কে? আল হাই আল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরশক্তিশালী। চিরশক্তিশালীর কাছে দুনিয়ার যত বড় আমেরিকার শক্তি হোক কোনোদিন টিকতে পারে না, সম্ভব না। ভাইরা আমার, এই জন্য রাসূল বলেন এটা আয়াতুল কুরসি তুমি তোমার 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করো। এটা অনেক বড় শক্তিশালী একটা আমল, যে আমলটাকে আল্লাহ পাক বান্দার জন্য লাজিম বানায় দিয়েছে। এটা পড়বা আর আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। শুধু তাই নয়, জিন্নাতের সমস্যা আছে অনেকের, আছে কি? কালো জাদু, জিন্নাত, আরো জাদু টোনা, এখন তো দিন যত যাচ্ছে এগুলো বাড়তেছে। তা আপনি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যত প্রকার কালো জাদু বলেন, অন্য শয়তানের চক্রান্ত বলেন, এগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। ভাই এগুলো যদি বিশ্বাস করেন তাহলে মুক্তি, বিশ্বাস না করলে জিন্দেগিতেও ফায়দা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব মনোযোগের সাথে শুনেন, সাহাবী আবু হুরায়রার নাম শুনছেন? হ্যাঁ, অনেক হাদিস বর্ণনা উনার থেকে আছে এবং সবচেয়ে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাবিব একবার উনার কাছে কিছু গনিমতের মাল, যাকাতের মাল আমানত রাখছেন, যে আবু হুরায়রা এইগুলো তুমি তোমার দায়িত্বে রাখো, আমানত পাহারা দিও, আমি যখন যাবো বুঝাই দিবা। তা আমানত রাখছেন, এটা আমানতের মাল, এটা রাসূল দায়িত্ব দিছেন, বাইতুল মালের দায়িত্ব যে তুমি পাহারাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। ওদিক দিয়ে উনি রাত্রেবেলা হঠাৎ করে ইবাদত করতেছেন। ইবাদত করতে করতে আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন উনি ইবাদত করতেছেন, ওদিক দিয়া একটা চোর ওনার ঘরে ঢুকলো চুরি করার জন্য। অনেক বিশাল বড় মাল, যাকাতের মাল, সম্পদ, গরিবের হক। গরিবের হক আল্লাহর নবী তাকে আমানত দিয়েছেন, চোর ঢুকছে চুরি করার জন্য। সাহাবীদের জামানায় আমানতের মাল চুরি করার জন্য চোর ঢোকা লাগতো, আর বর্তমান সময়ে আমরা যাদের কাছে আমানত দেই তারাই সবচেয়ে বড় চোর। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। কথা কয় না, আছে কিনা নাই? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আপনারা কি রাগ করছেন, কষ্ট পাইছেন? তা আমার সাথে বলেন, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ঠিক না?
মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করছেন আপনারা? অবশ্যই করছেন। আপনারা চোরের পক্ষে না বিপক্ষে? দুর্নীতির পক্ষে না বিপক্ষে? জেনাকারীদের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে বলেন না। পক্ষে তো ইনশাল্লাহ। তাহলে ইসলামের পক্ষে যে বা যারা কথা বলুক পক্ষে থাকবেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো ভাইরা আমার, ওই যেটা বলতেছিলাম, বর্তমান সময়ে আমরা আমানত রাখি চোরের কাছে, চুরি করবে কেটা? এরপরে আবার এদের ব্যাপারে স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। মানে মনে মনে চিন্তা করে, কিরে এত চুরি করার পরেও বলে চরিত্র